আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আমার লক্ষ্মী সোনা দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন সবসময়ই ভালো থাকো। আজকের ব্লগটি হচ্ছে ইফতার নিয়ে। তো আজকে তোমাদের সাথে ঢাকার কিছু ইফতার শেয়ার করব, কারণ আসলে রোজার দিন ইফতার না শেয়ার করলে কি হয়। ঢাকার রাস্তাঘাট দেখালাম, মার্কেট দেখালাম, ভার্সিটি দেখালাম, অনেক কিছুই তোমাদেরকে দেখালাম। তো ভাবলাম এবার তোমাদের সাথে শেয়ার করি ঢাকার ইফতার। তো এই যে দেখো, এটা হচ্ছে মাঠা। এটাকে আমাদের ঢাকাইয়া ভাষায় বলা হয় মাঠা, আর তোমাদের এখানে কি বলে জানি না। তবে এই ঢাকার এই মাঠাটা খাওয়ার টেস্টটা কিন্তু একদম অন্যরকম, আলাদা, যেটা নাকি অন্য কোথাও পাওয়া যায় না স্বাদটা। আর আমি ঢাকা গেলে আমি বেশি করে সবার আগে মাঠাটাই খাওয়ার চেষ্টা করি। সিলেটে যে মাঠাটা পাওয়া যায় এটা আসলে ঢাকার মতো না, ঢাকার মতো এত টেস্টি না। তো দেখলে আমার এখানে ইফতার আয়োজন, আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ঢাকার খুব নামকরা রেস্টুরেন্ট স্টার কাবাব ঘর বা স্টার রেস্টুরেন্ট, এটার নাম অনেকেই শুনেছো। তো ওইটার ইফতার আয়োজনটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে দেখো, এটা হচ্ছে ঝালমুড়ির মশলা। এখানে অনেক কিছু দেওয়া আছে। এখানে আলু চপ, পেঁয়াজু, কাবাব, মরিচ, তারপরে ধনে পাতা, পেঁয়াজ, আর যেটাকে ছোলা বলে ছোলা, তারপর বুট যেটাকে সেটা হচ্ছে আমাদের এখানে ওটাকে বলা হয় ঘুমনি। ঢাকায় ভাষায় আমরা ঘুমনি বলি। তো সিলেটে যেমন ওদের খিচুড়ি ছাড়া চলেই না, সবসময় মানে খিচুড়ি খেতেই হবে। আর আমাদের ঢাকাইয়াদের হচ্ছে ঝালমুড়ি ছাড়া চলেই না। তবে আমাদের ঢাকাই ভাষায় এটাকে বলে মুড়ি ভর্তা, বলে যে আমরা মুড়ি ভর্তা খাবো। তো সবাই যেহেতু ঝালমুড়ি বললে বুঝবে, এই জন্য আমিও আসলে ঝালমুড়ি বললাম। তো আমাদের হালকা পাতলা ইফতার কিছু খেয়ে আমরা ঝালমুড়ি নিয়ে বসি সবাই মিলে, ইসেই ঝালমুড়ি খাই সবাই মিলে। এটা না খেলে ইফতারটা আসলে পরিপূর্ণ হয় না। তবে আমি সিলেটে চলে আসার পর আসলে আমার তেমন একটা ঝালমুড়ি খাওয়া হয় না, কারণ ঝালমুড়িটা খাওয়ার মজাই হচ্ছে সবাই মিলে একসাথে বসে একটা বড় বাটিতে করে খাওয়া। তো অনেক দিন পর খেলাম, কারণ রমজানে আমার আসলে খুব একটা ঢাকায় যাওয়া হয় না। তো এই জন্য অনেক দিন পর খেলাম, ভালোই লাগলো। তোমরা এই রমজানে আসলে ঝালমুড়িটা এভাবে করে খেয়ে টেস্ট করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো মজা করে ঝালমুড়ি মাখানোর পর আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি, একটু বাইরে গিয়েছিলাম, এটা সন্ধ্যার পর। এই যে দেখতে পাচ্ছ পনির, এটাকে বলে ঢাকাইয়া পনির। এটা কিন্তু খেতে খুবই টেস্ট। ঢাকাইয়া পনির সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া আছে। উনি প্রায় পুরো আস্ত একটা নিয়ে আসে, কিন্তু আমার বাসায় খাওয়ার মানুষ নেই, প্রায় দেখা যায় নষ্ট হয়, এজন্য এবার নিয়ে আসেনি। আর এটা হচ্ছে হাজির বিরিয়ানি, খুব নামকরা, তোমরা হয়তো পুরন ঢাকায় জানো। এগুলো কিন্তু সব এক লাইনেই পড়েছে। হাজির বিরিয়ানিটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির বিরিয়ানি খায়। আর হাজির বিরিয়ানির মতো বিখ্যাত কিন্তু বিউটি লাচ্ছিও অনেকে দূর থেকে আসে, এসে এখানে বসে খায়, আবার অনেকেই নিয়ে যায়। তবে আসলে এখান দিয়ে এই রোডটা দিয়ে আসাটা খুবই কষ্ট, কারণ এখানে অনেক জ্যাম থাকে। সামনে হানিফ ফ্লাইওভার ব্রিজ, তারপর বঙ্গ মার্কেট, আরও কিছু ফায়ার সার্ভিসের যে অফিস, পশু হাসপাতাল, এগুলো আসলে এই সাইডেই পড়েছে, যার জন্য একটু বেশি জ্যাম থাকে। তো আমরা ইফতার নিতে চলে গিয়েছিলাম স্টার রেস্টুরেন্টে। এটা হচ্ছে স্টার রেস্টুরেন্টে, এখানে কিন্তু অনেক আয়োজন। দেখো, কাবাবই অনেক রকমের। এটা হচ্ছে দেশি মুরগি, কারণ ঢাকার মানুষ কিন্তু ফার্মের মুরগিটা খুব একটা পছন্দ করে না। আমরা সবাই দেশি মুরগিটাই বেশি পছন্দ করি। তবে আমি কিন্তু মাঝে মাঝে ফার্মের মুরগি খাই, আমার কাছে ভালো লাগে। দেখা যায় 1 মাসে একবার হলেও আমি উনিকে বলি যে ফার্মের মুরগি আনার জন্য, কিন্তু উনি আগেই শর্ত দিয়ে দেয় যে ওনারা খাবে না, আমাকেই খেতে হবে। তো যাই হোক,
তোমরা দেখো ইফতারগুলো, এখানে সব ধরনের চপ, আর এই যে দেখতে পাচ্ছ এখানে পনির সমুচা আছে, তারপর কিমা সমুচা আছে। আর পনির সমুচাটা সিলেটে পাওয়া যায় না, তো এখান থেকে নিয়েছি আর বলেছি আমি অনেকগুলো খাবো। কিন্তু আসলে ইফতারের আগে মনে হলো যে অনেকগুলো খাবো, কিন্তু ইফতার করার পর কিন্তু আর এত খাওয়া যায় না। অনেক বড় পরিসরেই ইফতারের আয়োজন করা হয়েছে এখানে, আর অনেক জ্যাম থাকে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, এজন্য আজকে এত বেশি ভিড় নেই। আস্তে আস্তে ভিড় বাড়বে, আর ভিড় না হওয়াতে আমার জন্য সুবিধাই হয়েছে শ্যুট করার জন্য। চিকেন চিলি দেখেছো, এখানে খাসির মাংস, খাসির রান, অনেক ধরনের অনেক কিছু আছে, অনেকেই নিচ্ছে। আমি যখন প্রথম এগুলো সব দেখেছি, মগজ, তারপর অনেক কিছু যখন দেখেছি, আমি ভাবলাম যে এগুলো কে নিয়ে যায়, কিন্তু দেখলাম যে না, আসলে অনেকেই নিচ্ছে। তো আমার ভাই পারে না, ও সব কিছুই নিয়ে নেয়, কী নিবে সব কিছুই নিয়ে নেয়, কিন্তু আমরা যেহেতু মানুষ কম, আর এত খাবার নিয়ে খাবার ওয়েস্ট করার কোনো মানে নেই, তাই আমি বারবার ওকে বলছি যে অল্প অল্প করে নাও, সব কম কম করে নাও। তবুও ও শুনেনি, অনেক কিছুই নিয়ে নিয়েছে। তো দেখো রোলই কয়েক রকম, চিকেন রোল, চিকেন টোস্টটা কিন্তু খেতে খুবই মজা, এটা একদম করকরা। আমার কাছে একটু করকরা ভাজা ভাজা যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। এটা হচ্ছে চিকেন অন্থন, নিমক পড়া, ডাবলি, ছোলা বুট। তো এই ডাবলিটাকেই আমরা আমাদের ঢাকায় ভাষায় আসলে বলি ঘুমনি। এটা আমাদের ঝালমুড়ি খাওয়ার প্রধান উপাদানই হচ্ছে এটা। আর এই যে দেখতে পেলে জিলাপিটা কিন্তু খেতে খুবই মজা। আর স্টারের ফালুদাটাও কিন্তু খুবই টেস্টি। তো আমরা আসলে যেখানেই যাই, আমি আর আমার ভাই কিন্তু অনেক দুষ্টুমি করি, ও আমার সাথে অনেক দুষ্টুমি করে, আমি অনেক দুষ্টুমি করি। আসলে আমাদের সম্পর্কটা একটু খোঁচাখুচির সম্পর্ক। ভাই বোনের সম্পর্কটাই হয়তো এমন হয়, বোনের সম্পর্কটাই হয়তো এমন হয়, ভাই বোনের সম্পর্ক, বোনের সম্পর্কটা আসলে সবসময় খুব মধুর হয়। তো ও যখন ছিল, ওকে আমি দুষ্টুমি করে বলছি হ্যান্ডসাম বয়, তাকাও, তো এভাবে একটু তাকে একটু হাসি দিল। তো এটা হচ্ছে দেখো খাসির চপ, খাসির যে আস্ত পা, সেই পায়ের চপ। আর এটা হচ্ছে মাংসের তরকারির মতো কি যেন, আমি একটু নেড়ে চেড়ে দেখলাম, যে আমিও দেখি কিভাবে দেয়, একটু দুষ্টুমি করলাম আর কি। আর এটা হচ্ছে খাসির পায়া ভুনা, চপ আছে, তারপর ভুনা আছে। তো এটা একটা নিয়ে দেখলাম, এটা কিন্তু খুবই টেস্টি। আসলে জানি না কতটা স্বাস্থ্যসম্মত, তবে আসলে আমরা বাংলাদেশিরা নকল খেতে খেতে, বিষ খেতে খেতে এখন বিষই হজম হয়ে যায়। আর এখানের বেশিরভাগ খাবারই দেখা যায় ফর্মালিন যুক্ত বা একটু অন্যরকম, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে খেতে খেতে মনে হয় সয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই লোকটা আসলে উনি খুবই ভালো, যখন দেখেছে যে ছোট ছোট অনেকগুলা একসাথে নিতে খুব কষ্ট হচ্ছিল, তো উনি একটার মধ্যে করে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছেন। আসলে মানুষগুলা খুবই ভালো। আমি প্রতিটা যখন আমি বাইরে যাই, যখন মানুষের সাথে কথা বলি, চলি, তখন আসলে আমি খুব অবাক হই। আর দেখে আসলে অনেক সবাই বলে দুনিয়াটা খারাপ হয়ে যাচ্ছে, মানুষগুলা খারাপ হয়ে যাচ্ছে, আসলে আমার মনে হয় না, কারণ আমি যেখানেই যাই মানুষ আসলে খুব ভালোবাসে, আর ওদের সবার ব্যবহার দেখলে মানে আমি অবাক হই যে না, মানুষ আসলে ভুল বলছে, পৃথিবীতে ভালো মানুষ এখনও আছে। তো এটা দেখতে পাচ্ছ হালিম, স্টারের হালিম কিন্তু অনেক জনপ্রিয়, এখানের হালিমটা অনেকেই খুব শখ করে এখানের হালিমটা খায়, এটা কিন্তু খুবই মজাদার হালিম। তো আমি যখন এখান থেকে হালিম নিচ্ছি, ভিডিও শ্যুট করছিলাম আমি প্রথম দিকে হালিমের, তো হালিমের যে উনি বলছে যে আপু আমাকেও নিয়ে শ্যুট করেন, তো আমার শ্যুট করাতে আসলে লাভই হয়েছে, উনি যখন দেখছেন আমি শ্যুট করছি, আমাকে মাংস পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বিউটি লাচ্ছি, এটাও খুব নামকরা। তো ইফতার নিয়ে চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ একটু দূরে মরণ চান, এটা কিন্তু পুরাতন ঢাকার, আর মিষ্টির ক্ষেত্রে ওদের অনেক নাম করা, এটা খুব নাম করা, ওদের মিষ্টির মতো অন্য কোথাও এত টেস্টি হয় না, কোথাও কোনো মিষ্টি। মরণ চান। তো দেখলে ইফতার নিয়ে ইফতার করে সব কিছু করে চলে আসলাম। তো তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ারই করছি, তাই ইফতারটাও শেয়ার করলাম। তোমরা খাবার শেয়ার করেছি বলে কেউ কিছু মনে করো না প্লিজ।
এটা আসলে ঢাকার, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সব যেহেতু করেছি তো এটা বাকি থাকবে কেন। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। বাইক দিয়ে আসলে ঘুরতে ভালোই লাগে। ভাইয়ের সাথে যখন বাইক দিয়ে ঘুরলাম এখানে সেখানে ভালোই লেগেছে। আর ওর বাইক থাকাতে ভালো হয়েছে, যতগুলো ভিডিও শ্যুট করেছি সব কিন্তু এগুলো জাস্ট 2 দিনে। আমি 2 দিন স্টে করেছিলাম ঢাকায়। তো এই 2 দিনেই এত কিছু শ্যুট করেছি। আর সেটা অবশ্যই আমার ভাই আর আমার উনির অবদান। আমার উনিও আমাকে নিয়ে গিয়েছে, তো ওনাদের আসলে এটা অবদান, ওনাদের জন্য পেরেছি। আর এই মসজিদটা যেটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমি অনেক এখানে গিয়ে নামাজ পড়েছি, তো এটা দেখলে আসলে মনটা শান্তিও লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।